শুধু দর্শক মণ্ডলী, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিক কিছু কাজ করে থাকি। আজকে আন্তর্জাতিক নারী দিবস। অবশ্য এই নারী দিবসেও আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিকরা তারা তাদের নারীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তাদের পাওনা টাকার জন্য মানববন্ধন করছেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদের পাওনা ফিরে পেতে চাচ্ছেন। যেহেতু সামনে ঈদ বোনাস সহ তাদের বাকি টাকা চাচ্ছেন, যাতে তারা ছেলে সন্তানহীন পরিবারদের নিয়ে ঈদ করতে পারেন। পবিত্র এই মাহে রমজান মাসে আমরা যে আপনারা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেক নারীদের নিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করলেন। মানববন্ধন মূলত একটি রাষ্ট্রকে জানানোর জন্য, প্রশাসনকে, সরকারকে, যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য। জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আবার আপনারা এসেছেন, সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। আপনাদের তিনজনের নাম কি এবং কি চাচ্ছেন? আপনাদের ডেজিনেশন সহ যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ শরীফুজ্জামান। আমি এসেছি গাজীপুর থেকে, আমাদের ফ্যাক্টরি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারপরে আরও দুজন। আমি গাজীপুর থেকে এসেছি, গার্মেন্টস আলিফ ক্যাজুয়াল লিমিটেড। আমি ওখানে প্রোডাকশন রিপোর্টার হিসেবে ছিলাম। আপনি? মোহাম্মদ আশরাফ আলী, সুইং সুপারভাইজার, আলিফ ক্যাজুয়াল লিমিটেড। এবার আপনাদের বিষয়টা একটু সংক্ষেপে যদি বলতেন, নাম পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ শরীফুজ্জামান। আমাদের বিষয়টা হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ আলিফ ক্যাজুয়ালে কাজ করি। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করার পরে আমাদের গত 2025 সালের মে মাস থেকে বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ আমাদের কোনো বেতন দিচ্ছে না। আমরা এ নিয়ে শ্রম ভবনে বেশ কয়েকবার শরণাপন্ন হয়েছি। শ্রম ভবন থেকে মালিকপক্ষকে কল করা হয়েছে। মালিকপক্ষর সাথে শ্রম ভবনের দায়িত্বরত যারা আছেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে একটা লিখিত ডেট দেয় শ্রম ভবন থেকে, যে এই নির্ধারিত ডেট অনুযায়ী আপনাদের সমস্ত বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং আপনাদের ফ্যাক্টরি খুলে দেওয়া হবে। কিন্তু তারা আমাদের কোনো বকেয়া বেতন পরিশোধ করেনি, ফ্যাক্টরিও খোলেনি। গত 13ই নভেম্বর তারা ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আমরা এটা নিয়ে তাদের সাথে কথা বললে তারা বলছে যে দ্রুতই ফ্যাক্টরি খুলে দিব, কিন্তু তারা ফ্যাক্টরি খোলার কোনো পরিকল্পনায় তাদের দেখছে না, আর বেতন দেওয়ার কোনো পরিকল্পনায় তাদের দেখছে না। বেতন না পাওয়ার কারণে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি আমাদের শ্রমিক ভাই বোনদের নিয়ে। আমরা আপনাদের ন্যায্য অধিকারের জন্য, আমাদের বেতন বকেয়া বেতনের জন্য, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করেছি। আমরা বিগত 6 মাসের বকেয়া বেতন পাব এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আমাদের যে পাওনা, আমরা সেই পাওনাগুলো মালিকপক্ষ থেকে পেতে চাই। এই জন্য আমরা সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমাদের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের আকুল আবেদন, উনি শ্রমিকের এই সর্বোচ্চ দিকটা বিবেচনা করে শ্রমিক যাতে ভালো থাকে, উনি অবশ্যই সেই একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সেটা আশাবাদী। এবং শুধু তাই না, এটা আপনি জানেন এবং সবাই জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা হয় এই গার্মেন্টস সেক্টর থেকে। একটা গার্মেন্টস বন্ধ থাকলে সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের এখানে প্রায় 1150 শ্রমিক ভাই বোন কর্মরত ছিল। এই 1150 শ্রমিক ভাই বোন কিন্তু এখন বেকার। এদের পরিবার কিন্তু এখন এদের উপরে এই নির্ভর ছিল। তারা কিন্তু এখন অনেক মানবত জীবনযাপন করছে। কাজে আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করব, আমাদের এই সমস্যাটা সমাধান করে খুব দ্রুত মালিকপক্ষকে কোনোভাবে মালিকপক্ষর সাথে আলোচনা সাপেক্ষে আমাদের কলকারখানা খুলে দিয়ে আমাদের আবার কাজের ব্যবস্থা গ্রহণ করবে। শুধু দর্শক শুনলেন, আসলে ঈদের সামনে এসে শ্রমিকদের সবথেকে বড় সমস্যা ঘটে যায়, যে কারণে তারা ঘরমুখী হতে পারেন না। রাজধানী ঢাকায় তারা মানবতার জীবনযাপন কাটান। যেহেতু নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এই তারেক রহমান, তার বাবার আদর্শ, তার মায়ের আদর্শ ধারণ করে উনি কাজ করছেন। অবশ্যই এই শ্রমিকদের সমাধান উনি করবেন, আমি সেই প্রত্যাশায় খন্দকার মাসুদুজ্জামান
আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে রাজধানী ঢাকা সংক্ষিপ্ত সাক্ষাৎটি আজ এখানে গ্রহণ করলাম।